কাশ্মীরের পেহেলগাঁও। কাশ্মীর রানীর মাথার মুকুট হলো এই অসাধারণ সৌন্দর্যে ভরা পেহেলগাঁও। নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন যে একটা জায়গা এতটা সুন্দর হতে পারে। দারুণ সুন্দর সবুজ ঘাসে মোড়া উপত্যকা, শ্বেত শুভ্র বরফে মোড়া পাহাড়, লিডার নদী, সবকিছু মিলিয়ে প্রকৃতি যেন দুহাত দিয়ে সাজিয়ে তুলেছেন এই অসাধারণ সুন্দর পেহেলগাঁওকে। এই পেহেলগাঁও থেকেই শুরু হয় পবিত্র অমরনাথ গুহা দর্শনের যাত্রাও। অসাধারণ সুন্দর এই পেহেলগাঁওকে নিয়ে আমার দুটো ভিডিও আছে, লং ডিটেল ভিডিও, যাতে আপনারা দেখতে পারবেন আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, বৈশরাম ভ্যালি সমস্ত কিছু ডিটেলস। আজকে আমি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব পেহেলগাঁওতে কোথায় থাকবেন, সাথে দেব একদম বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দারুণ লোকেশনে। পেহেলগাঁওতে দুটো জায়গায় আপনারা থাকতে পারবেন। এক হচ্ছে এই মার্কেট প্লেসে, মার্কেট এরিয়াতে আছে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, দোকান, আর থাকতে পারেন লিডার নদীর একদম ধারে। প্রকৃতি প্রেমিক হলে আমি বলবো আপনি থাকুন লিডার নদীর ধারে। আর আপনি যদি চান একদম জমজমাট মার্কেট এরিয়াতে থাকতে, তাহলে এই জায়গাটা হলো আপনার জন্য একদম আদর্শ। দেখুন এখানে পরপর অনেক হোটেল আছে। আমরা ছিলাম পেহেলগাঁওয়ের লিডার নদীর ধারে একটা রিসর্টে। আজকের ভিডিওটাতে দেখাবো সেই হোটেলের সমস্ত বিবরণ। দেখুন এইটা হলো পেহেলগাঁওয়ের সেই বিখ্যাত লিডার নদী। লিডার নদীর ওপরের ব্রিজে এখন আমি আছি। ব্রিজ থেকে একটু এগিয়ে গেলেই রাস্তাটা দুভাগে বিভক্ত হয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে লড়িপোড়া। এইবার আপনাদের দেখিয়ে দিই এই লড়িপোড়া থেকে কোন দিকে গেলে পড়বে আমাদের হোটেল। দেখুন এইখানে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর বাঁ দিকে একদম নদীর পাশ দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে এলেই পড়বে আমাদের এই যে হোটেল, গ্র্যান্ড হেরিটেজ রিসর্ট। হোটেলের একদম পিছন দিয়ে বয়ে চলেছে এই নদী, আর আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলেরই লনে, যেখান থেকে এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর হোটেলের এই ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই হচ্ছে নদী পেহেলগাঁও, আর এই লন, এই আমাদের হোটেল গ্র্যান্ড হেরিটেজ রিসর্ট। এইটা হচ্ছে আমাদের রুম বিজওয়ান। লনের এই দরজা দিয়ে ঢুকলে প্রথমেই পড়বে এই যে রিসেপশন। হোটেলটি দুটো তলা আছে, আমরা ছিলাম একতলার এই যে রুমে আছে একটা কিং সাইজ বেড, সাইড টেবিল, মিরর আর অ্যাটাচ বাথরুম, যাতে আপনি 24 আওয়ার্স গরম জল পেয়ে যাবেন। আর এটা হলো হোটেলটার রাত্রিরের ভিউ। আর আপনি যদি চান এখানেই বসে খাবেন, তাহলে সেই অ্যারেঞ্জমেন্টও কিন্তু ওরা ওখানে করে দেবে। আমরা যেমন এই নদীর ধারে বসে একদিন ব্রেকফাস্ট করেছিলাম, দারুণ সুন্দর সেই অভিজ্ঞতা। লাঞ্চ বা ডিনার করতে চাইলেও সেটা আপনারা আগে থেকে ওদের বলে দিলে সেই ব্যবস্থা ওরা আপনাদের করে দেবে। তাই আপনি যদি চান এই হোটেলে বসেই খাবেন, লাঞ্চ করবেন বা ডিনার অথবা ব্রেকফাস্ট, সেটা আপনারা আগে থেকে ওদের বলে দিলে সেই ব্যবস্থা ওরা এখানে করে দেবে। আপনি যা যা খেতে চাইবেন সেটা আপনারা পেয়ে যাবেন। আর যদি চান হোটেলে না খেয়ে বাইরে গিয়ে খেতে বা বাইরে থেকে খাবার আনতে, সেটাও আপনারা করতে পারেন। আমরা যেমন এখানে ব্রেকফাস্টটা করলেও লাঞ্চ বা ডিনার বাইরেই করেছিলাম। পেহেলগাঁওতে আমরা 2 রাত ছিলাম এই রিসর্টে। তার মধ্যে আমরা ব্রেকফাস্ট একদিন এখানে করেছিলাম এবং লাঞ্চ যথারীতি বাইরে যখন সাইট সিনে গেছিলাম ওখানে করে নিয়েছিলাম, আর ডিনারটা আমরা বাইরে থেকে কিনে এনে হোটেলের মধ্যেই করেছিলাম। এইবার চলে আসি যে এই অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি হোটেলের কিরকম রেট। আমরা যখন গেছিলাম এপ্রিল মাসে, আমরা পার নাইট 1750 প্লাস ট্যাক্স দিয়েছিলাম এই হোটেলে, কিন্তু এইটা পরে অফ সিজনে আমি দেখেছি 1400-1500 এই রেটেও কিন্তু এই হোটেলটা পাওয়া যায়। দারুণ এই লোকেশনে হোটেলটা কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি। আপনারা যদি চান এখানে থাকতে, ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে বুক করে নিতে পারেন, অথবা যে কোনো সাইটের মাধ্যমেও বুক করতে পারেন এই হোটেলটা।
কাশ্মীর সিরিজের আমার বাকি ভিডিওগুলোর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্লিজ দেখে নেবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আচ্ছা, কেমন লাগছে আমার ভিডিও দেখতে? আপনাদের কোনো সাজেশন থাকলে প্লিজ সেগুলো কমেন্টে জানান। আপনাদের যে কোনো সাজেশন আমার কাছে খুবই মূল্যবান, আমি খুব খুশি হব আপনাদের কোনো সাজেশন যদি আমি পাই। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।